আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা টেকনিক দিয়ে বিজনেস কমিউনিকেশনের 24টা কোয়েশ্চেন অ্যান্সার করা শিখব। একটা ফরম্যাট, 24টা কোয়েশ্চেন। আজকের ক্লাসটা হবে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম পারপোজেস বা অবজেক্টিভ, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করবেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজেস বা মেরিটস, এই রিলেটেড কোয়েশ্চেন আমরা কিভাবে অ্যান্সার করব। এইরকম বইয়ের মধ্যে 24টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। প্রতিটা বোর্ড কোয়েশ্চেনে কোনো না কোনো অ্যাডভান্টেজ, ম্যারিটস বা ইম্পর্টেন্স, এই রিলেটেড কোয়েশ্চেন থাকে। মোস্ট ইম্পর্টেন্ট যে 24টা কোয়েশ্চেন, তার মধ্যে 1 নম্বরই আমরা রেখেছি ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন, অ্যাডভান্টেজেস অফ ফর্মাল কমিউনিকেশন। এইরকম 24টা কোয়েশ্চেন আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ বা ম্যারিটস এই রিলেটেড। যে কোনো কোয়েশ্চেনে আসুক, একটা ফরম্যাটের মাধ্যমে ইনশাআল্লাহ আপনি 24টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। তার আগে আপনারা কি আমাদের প্রথম ক্লাসটা দেখেছেন? সেই ক্লাসটা কি আপনার ক্লাসমেটদের সাথে শেয়ার করেছেন? আপনার যদি ভালো লাগা, সেটাকে আপনি কমেন্টে জানিয়েছেন? আপনারা আমাকে মোটিভেট করতে পারেন যাতে আমি আরও বেশি বেশি ক্লাস দিই। কারণ আমি কিছু ক্লাস প্রস্তুত করলাম, সেগুলোতে তেমন কারো কোনো সাড়া নাই, রেসপন্স নাই, কেউ ভালো মন্দ জানাচ্ছে না। কিভাবে আরো ইমপ্রুভ করব, নেক্সট কোন টপিকটা নিয়ে আলোচনা করব, আপনাদের যে পরামর্শগুলা আপনার এক বন্ধু আরেক বন্ধুর সাথে শেয়ার করাটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে নতুন নতুন এবং চমৎকার কিছু ক্লাস আপনাদের জন্য নিয়ে আসতে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ক্লাসগুলো সবাইকে হেল্প করার জন্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোন টপিকটা নিয়ে? ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ বা মেরিট, সুবিধা। এইটার সুবিধা কি, ওইটার সুবিধা কি, এইটা দিয়ে কোন কাজ হবে, ওইটা দিয়ে কোন কাজ হবে, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কিভাবে অ্যান্সার করতে হবে তার ফরম্যাট আপনাদেরকে শিখাবো। শুধু শিখাবোই না, এই পুরো প্রেজেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিব। তবে আজকে একটা ছোট্ট শর্ত জুড়ে দিই, প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা আপনারা প্লিজ আপনাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করেন। শেয়ার করে একটা স্ক্রিনশট আমাকে দেন যে আপনি কারো হেল্প করেছেন, আপনি কাউকে হেল্প করছেন, আমি আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ। এইভাবে একজন আরেকজনের হেল্পে আমরা এগিয়ে আসি। চলেন এখন আমরা ফরম্যাটটা শিখি, কিভাবে একটা ফরম্যাট দিয়ে এই 24টা কোয়েশ্চেন আপনারা অ্যান্সার করবেন। চলুন দেখা যাক। শুরুতেই আপনাদেরকে আমি কমন 10টা পয়েন্ট শেখাবো, যেই পয়েন্টগুলা ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ বা ম্যারিটস এই রিলেটেড যেই কোনো কোয়েশ্চেনে আপনারা অ্যাড করতে পারবেন। কমন 10টা পয়েন্ট 24টা কোয়েশ্চেন আপনি অ্যাড করতে পারবেন। এই 10টা পয়েন্ট যদি ভালো মতো আপনি মুখস্থ করতে পারেন, তাহলে ইম্পর্টেন্স রিলেটেড যেই কোয়েশ্চেনে আসুক, এই 10টা পয়েন্ট আপনি ঘুরাই ফিরে ব্যবহার করতে পারবেন। প্রথম যে পয়েন্টটা আপনাদেরকে আমি শেখাবো, যেই পয়েন্টটা 24টা কোয়েশ্চেনের যে কোনো কোয়েশ্চেন আপনারা ব্যবহার করতে পারবেন, 1 নম্বরে সেটা হচ্ছে ইমপ্রুভ কমিউনিকেশন ইফেক্টিভনেস। এই ইফেক্টিভনেস এর বাংলা হচ্ছে কার্যকারিতা। এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের যে কার্যকারিতা, সেই কার্যকারিতাকে ইমপ্রুভ করে। ওয়াও, চমৎকার তাই না? এটার ব্যাখ্যা আপনারা কিভাবে লিখবেন? এই যে দেখেন, ইট ইমপ্রুভস। এই ইট ইমপ্রুভস এর জায়গায় আপনি যে কোনো কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন। যেমন ধরেন ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন, তাহলে এই ইটের জায়গায় আপনি লিখবেন বিজনেস কমিউনিকেশন ইমপ্রুভস। আবার ধরেন অ্যাডভান্টেজেস অফ ম্যাস কমিউনিকেশন, এইখানে যে ইট, এই ইটের জায়গায় আপনি লিখবেন ম্যাস কমিউনিকেশন ইমপ্রুভস। আবার ধরেন ম্যারিটস অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশনের গুরুত্বটা কি, প্রয়োজনীয়তা কি, সুবিধা কি, এটা যদি জিজ্ঞাসা করে, এই যে ইট, এই ইটের জায়গায় আপনি লিখে দিবেন ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এইভাবে এই যে 10টা পয়েন্ট আছে, সবগুলোতে আছে ইট। এই ইটের জায়গায় আপনি শুধু কোয়েশ্চেনটা অ্যাড করে দিবেন, যেটার ইম্পর্টেন্স চাইবো এই ইটের জায়গায় আপনি ওই ইম্পর্টেন্সটা অ্যাড করে দিবেন। এই যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট আপনি যেই কোনো ইম্পর্টেন্স রিলেটেড কোয়েশ্চেনে অ্যাড করতে পারবেন ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্ট ভালো মতো মুখস্থ করেন। এবং মনে আছে প্রথম ক্লাসটা যেখানে আমরা অবজেক্টিভ, পারপোজেস এই রিলেটেড কোয়েশ্চেন শিখছিলাম, সেটাও ভালো মতো পয়েন্টগুলো মুখস্থ করে নেন। এখন এখানে 10টা পয়েন্ট আছে কমন, এগুলো যে কোনো কোয়েশ্চেনে অ্যাড করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য স্পেশাল কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আপনাদেরকে আমি দেখাই। চলেন আজকে আমরা কি শিখছি? একটা ফরম্যাট দিয়ে
24টা ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, মেরিট এই রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার করা। অলরেডি আপনাদেরকে আমি 10টা পয়েন্ট দেখিয়েছি, যেই পয়েন্টগুলা ওই 24টা কোয়েশ্চেনের যে কোনো কোয়েশ্চেন আপনারা অ্যাড করতে পারবেন। এখন প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আবার স্পেশাল কিছু পয়েন্ট, যেই পয়েন্টগুলো আপনারা ব্যবহার করলে আপনারা মার্কস বেশি পাবেন। চেষ্টা করবেন যত বেশি পয়েন্ট এবং ওই পয়েন্টের কিছু 2-4 লাইন ব্যাখ্যা দেওয়া যায়, তাহলে আপনারা মার্কস বেশি পাবেন। একটা টেকনিক আপনাদেরকে আমি শিখাই দিই। ওই যে 10টা পয়েন্ট আপনাদেরকে শিখাইছি না, প্রথমে 10টা পয়েন্টের ব্যাখ্যা দিবেন, তারপরে বলবেন এই ইম্পর্টেন্স আরও অনেকগুলো আছে, আপাতত সময়ের স্বল্পতার কারণে ব্যাখ্যা করলাম না, এই যে শুধু পয়েন্টগুলো লিখে দিবেন। এই পয়েন্টগুলো লিখে দিবেন আর উপরে 10টা পয়েন্টের ব্যাখ্যা করে দিবেন। এমন করে যদি আপনি 15টা পয়েন্ট লিখতে পারেন, স্যার বুঝতে পারবে যে আপনি 15টা পয়েন্টই পারেন এবং আপনাকে মার্কস বাড়িয়ে দিবে। দেখা যাবে 10-এর মধ্যে আপনি 7-8 অনায়াসে পাবেন। আর যদি টিচার ভালো মতো পড়ে, আপনি আশা করি আরও বেশি মার্কস পাবেন। এখন প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদা স্পেশাল কিছু পয়েন্ট আমরা এখানে রেখেছি। এখানে মোট 12টা কোয়েশ্চেনের পয়েন্ট রেখেছি, মোট 24টা কোয়েশ্চেনের পয়েন্টের প্রেজেন্টেশন আপনাদেরকে আমি দিয়ে দিব। আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তবে তার আগে আপনারা যে কাজটা করবেন, আপনাদের ক্লাসমেট বা আপনাদের যেই কলেজের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করেন, তাহলে আপনার আরও ফ্রেন্ডসরা বেনিফিটেড হবে এবং আমিও মোটিভেটেড হব। ইনশাআল্লাহ সামনে আরও অনেক অনেক টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।